মাদারীপুরে ইসলামী আন্দোলনের কেন্দ্র ঘোষিত ৫ দফা কর্মসূচি অনুষ্ঠিত। ২৭ অক্টোবর বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আল আমিন বিহে ওয়াহাব। এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির পীর সাহেব চরমনাই মনোনীত মাদারীপুর ৩ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা এস.এম. আজিজুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন মাদারীপুর ১ আসনের হাতপাখার সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আকরাম হোসাইন। বক্তারা বলেন, দেশে ইসলাম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা ছাড়া প্রকৃত শান্তি ও ন্যায় বিচার সম্ভব নয়। তার অবিলম্বে কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির জানান এবং দুর্নীতিমুক্ত ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা, উপজেলা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকলেরই এক কথা, আপনারা বিএনপি চাই ভাবে না গেল, আপনাদেরকে আমরা ভালোবাসি, আপনারা স্বৈরাচার হবে সেটা হতে দিব না। আমরা আপনাদেরকে ধরে রাখবো, কোনোভাবে আপনাদের স্বৈরাচার হতে দেবো না ইনশাআল্লাহ। আর কারোর টাকা ছড়াছড়ি, বেশি শক্তি, সেন্টার দখল, এই সমস্ত আর চলবে না ইনশাআল্লাহ। বাংলার মানুষ জেগে উঠেছে, তারা সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন চায়। বর্তমান সরকারকে আমরা বলবো, যে কোনো মূল্যে আপনি পিয়ারের ব্যবস্থা করেন। বাংলার জনগণ আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ মানবতার পক্ষে সবসময় ছিল, আছে, ভবিষ্যতে থাকবে। এখনই আপনি পেয়ার পদের কথা ঘোষণা করেন। যারা ফ্যাসিস্ট যখন দেশ 17